এই প্রচন্ড গরমে আমরা হিট স্ট্রোকের কথাটা প্রায় শুনে থাকি। আসলে হিট স্ট্রোক জিনিসটা আসলে কি? হিট স্ট্রোক হলো যখন টেম্পারেচার, তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইটের উপরে চলে যাবে এবং শরীর অস্থির লাগবে এবং অজ্ঞান হয়ে যাবে। এক কথায় বলতে গেলে একটা মুমূর্ষ অবস্থায় চলে যাবে। এটাকেই আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হিট স্ট্রোক বলে থাকি। এই হিট স্ট্রোক সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে আলোচনা করব হিট স্ট্রোকের উপর। হিট স্ট্রোকের সংজ্ঞাটা আগেই আমি বলেছি, আবারও রিপ্লাই করছি। এই প্রচন্ড গরমে তাপমাত্রা যখন 104 ডিগ্রি ফারেনহাইট অথবা 40 ডিগ্রি সেলসিয়াস এর উপরে চলে যাবে, তখন একটা মানুষ অস্থিরতা বোধ করবে, শরীরে ঘাম হবে, অজ্ঞান হয়ে পড়ে যাবে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটা কি আমরা হিট স্ট্রোক বলে থাকি। এখন এই হিট স্ট্রোক কাদের হয়? জি, যারা প্রচন্ড রোদে কাজ করে, শ্রমিক, লেবার, তাদের শরীর থেকে পানি শূন্য হয়ে যায়, ঘাম হয় প্রচন্ড, যার পরিপ্রেক্ষিতে তাদের শরীরের টেম্পারেচার 104 ডিগ্রি ফারেনহাইটের উপরে চলে যায়। তখন তাদের এরকমের সমস্যা হয়। সমস্যাগুলো হলো মাথা ঘুরানো, মাথা ঝিমঝিম করা, সমস্ত শরীর অবশ হয়ে যাওয়া, শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটা এবং হঠাৎ অচেতন হয়ে পড়ে যাওয়া। এরকমের লক্ষণগুলো দেখা গেলে কি করবেন? তাকে অবশ্যই একটা ছায়া জায়গাতে নিয়ে যাবেন। ওখানে নিয়ে শরীরের জামা কাপড়গুলো যতটুকু সম্ভব খোলা যায় ততটুকু সম্ভব খুলবেন। ঠান্ডা পানি স্প্রে করবেন, মাথায় ঠান্ডা পানি দেবেন। ঘরের ভিতরে থাকলে ঘরের জানালাগুলো খুলে দেবেন যাতে বাইরের আলো বাতাস আসতে পারে। তাকে চেষ্টা করবেন বারবার তরল খাবার খাইয়ে দেওয়ার জন্য। এরপরেও যদি দেখা যায় সে তার জ্ঞান না ফেরে, যত দ্রুত সম্ভব হসপিটালে রেফার করবেন। থ্যাংক ইউ অল।